বেশ কয়েকদিন যাবৎ ভাবছিলাম ফ্রিজটা ডিপ ক্লিনিং করব। কিন্তু বাহিরে এত পরিমাণে ঠান্ডা পড়েছে, কোনোভাবে কাজটা করা হয়ে উঠছিল না। গত কয়েকদিন যাবৎ যে পরিমাণ ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে এই কাজগুলো করতে একদমই ভালো লাগে না। আজকে যেহেতু বাহিরে রোদ উঠেছে, সকালবেলা ওয়েদারটা বেশ ভালোই, তাই ভাবলাম এই কাজটা করেই ফেলি। সেই সাথে মজার একটা তরকারি রান্না করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ এসএম কুকারি। কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও পরিবারের সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে যেহেতু ফ্রিজ পরিষ্কার করব, তাই সকালে উঠে রান্নার কাজটা আগেই সেরে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন শীতের কাঁচা টমেটো দিয়ে তেলাপিয়া মাছের একটা তরকারি রান্না করব। এটা আমি কাঁচা টমেটো ২ ফালি করে কেটে নিয়েছি। সেই সাথে মাছ আলুও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে নিয়েছি হলুদ, মরিচ, স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি ধনিয়ার গুঁড়া। এই দিয়ে এখন মেখে নিয়েছি। এই তরকারি রান্না করার আগে টমেটো মাছ ভেজে রান্না করতে হবে। এই তো এই পর্যায়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল গরম হওয়ার পরেই কিন্তু মাছগুলো দিয়ে নিচ্ছি। মাছগুলো একটু ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে ডিপ ফ্রাই করে ভেজে নেওয়ার কারণে এই তরকারির স্বাদ দ্বিগুণ হবে। আমি যেহেতু আমার সংসারের সব কাজ একা হাতেই করি, সেজন্য অতিরিক্ত কাজ করলেও রান্নাবান্না করতে হবে। তাই আমি কি করি, যেদিন অতিরিক্ত কাজ করি সেদিন সকালেই রান্নাবান্নার কাজ সেরে ফেলি। এভাবে আগে থেকে প্ল্যান করে কাজ করলে কাজ অনেক সহজ হয়ে যায়। এই তো এই দিক থেকে মাছ ভাজি হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নিয়েছি। এখন টমেটোগুলো হালকা এপিঠ-ওপিঠ ভেজে নিব। যাই হোক টমেটো ভাজা হতে থাকুক। এই দিক থেকে আপনাদের ভাইয়া সকালবেলা নাস্তা করার পরে আমি বলেছিলাম যে কোনো একটা শাক এনে দেওয়ার জন্য। কারণ এই তরকারির সাথে আরো একটা শাকের তরকারি রান্না করে রাখলে অন্তত আমার দুপুরের ঝামেলাটা মিটবে। যাই হোক উনি শোনা মাত্র দেরি করেনি, গিয়ে ২ আঁটি পালং শাক নিয়ে এসেছে। এই তো এখন শাক বেছে ধুয়ে কেটে নিব। এই দিক থেকে ছেলেমেয়ের পরীক্ষাও আজকে শেষ হয়ে যাবে। ওরা কিন্তু অলরেডি সকালের নাস্তা খেয়ে পরীক্ষা দিতে চলে গিয়েছে। যেহেতু আজকে ওদের পরীক্ষা শেষ, পরের দিন থেকে ওরা রেগুলার বাসায় থাকবে। আর ওরা কেন জানি বাসায় থাকলে আমি এই ধরনের কাজে হাত দিতেই পারি না। আমি বাসায় যত ডিপ ক্লিনিং এর কাজ আছে ওরা যখন স্কুলে থাকে তখনই করে নিই। আর একটা সমস্যা আছে, বিশেষ করে আমার ছেলে যখন বাসায় থাকে তখন যদি আমি এ ধরনের ডিপ ক্লিনিং এর কাজ করি, তখন তার অ্যালার্জি জনিত সমস্যা দেখা দেয়। অ্যালার্জি জনিত সমস্যা বলতে ক্রমাগত হাঁচি দিতেই থাকে। যার জন্য আমি ডিপ ক্লিনিং এর কাজগুলো ওরা বাইরে থাকা অবস্থায় করে নিই। যাই হোক এর মধ্যে সবগুলো শাক কেটে বেছে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। আজকে রান্নার জন্য ১ আঁটিই নিয়েছি। যেহেতু আমি আর আপনাদের ভাইয়া শাকটা খাবো, ওরা কিন্তু আবার শাক খেতে অতটা পছন্দ করে না। যার জন্য ১ আঁটি রান্না করলেই হয়ে যায়। এই দিক থেকে টমেটোগুলো কিন্তু কম আঁচে ভেজে নিয়েছি। দেখেন টমেটোগুলো কিন্তু বেশি একটা ভাজেনি। এখন পুরো রান্নাটা বসিয়ে দিব। আসলে শীতের সবজি দিয়ে যেকোনো তরকারি খেতে কিন্তু অসাধারণ। আর শীতকালে এত পরিমাণে টাটকা, টাটকা সবজি পাওয়া যায় আর রান্না করতেও বেশ ভালো লাগে। এই তো পাতিলে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল আর দিয়েছি আদা রসুন বাটা। গুঁড়া মসলাগুলোও দিয়ে নিচ্ছি। গুঁড়া মসলার মধ্যে দিয়েছি পরিমাণ মতো হলুদ, মরিচ, জিরা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। তরকারিটা ঝাল, ঝাল করে রান্না করে নিব। যেহেতু আলু টমেটোর তরকারি, ঝাল না হলে একটুও ভালো লাগবে না। সেই পরিমাণেই গুঁড়া মরিচ দিয়ে নিয়েছি। এখন আগে থেকে কেটে রাখা আলু মসলার মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে। মসলাটা কষিয়ে রান্না করে নিলেই তরকারিটা বেশ মজার হয়। এই তো আলু কষানো হয়ে গিয়েছে। পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। এই ঝোলে পুরো তরকারি রান্না করে নিব। আজকে খুব তাড়াহুড়ো করে রান্নাগুলো করে নিচ্ছি। যেহেতু ফ্রিজ পরিষ্কার করব। এদিকে আবার তাড়াহুড়ো করার আরেকটা কারণ হচ্ছে সকাল ১০ টার পর থেকে গ্যাস থাকে না ঠিক দুপুর ২ টা পর্যন্ত। এজন্য এখন খুব তাড়াতাড়ি রান্নাগুলো করে নেওয়ার চেষ্টা করি। আজকে প্রত্যেকটা রেসিপি হচ্ছে সাধারণ জিনিস দিয়ে ভিন্ন রকম রান্নাবান্না, যেটা আমি রেগুলার করি না। তবে এভাবে রান্না করলে অনেক বেশি মজার হয়। এই তো তরকারি হয়ে গিয়েছে। এই পর্যায়ে কাঁচামরিচ ফালি করে দিয়ে নিচ্ছি। একটু স্বাদ বাড়ানোর জন্য ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। যাই হোক তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ দারুণ হয়েছে। এই দিক থেকে পালং শাকের তরকারিও রান্না হয়ে গিয়েছে। পালং শাক দিয়ে মাছের মাথা রান্না করে নিয়েছি। এই তো আমার সব রান্না শেষ। রান্না শেষে রান্নাঘরে যত রকমের কাজ ছিল একেবারে করে রান্নাঘর থেকে বেরিয়ে পড়বো। যেহেতু ফ্রিজ পরিষ্কার করতে হবে। আজকে সবগুলো খাবারই অনেক মজার হয়েছে। ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে? শীত তো এসেই পড়ল। শীতের আগে এই ডিপ ক্লিনিং এর কাজটা করব করে করা হয়ে উঠছিল না। যাতে করে বেশ কিছুদিন সামনে এই কাজগুলো করা না লাগে। হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হলে কিন্তু শারীরিক একটু অসুস্থতা দেখা দেয়। কাজ করতে ইচ্ছে করে না। তার মধ্যে শীতকাল হলে কথাই নেই। কাঁথা কম্বল ছেড়ে একেবারে বিছানা ছাড়তে ইচ্ছে করে না। যাই হোক আজকে সবচেয়ে বড় ডিপ ক্লিনিং এর কাজগুলো করে নিচ্ছি। এই তো ফ্রিজে যা, যা ছিল আমি সবকিছু নামিয়ে নিয়েছি। আমি যে ক্লিনিং বানিয়েছি সেটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার এই ক্লিনিং বেশ কাজের, কঠিন দাগ নিমেষের মধ্যে পরিষ্কার হয়ে যায়।
ফ্রিজটা কিন্তু ভালোই ময়লা হয়েছিল যেটা আপনারা দেখতে পেয়েছেন। আমি ১ম এ ডিপের যে অংশটা সেটা আগেই ক্লিন করে নিয়েছি। আর ফ্রিজের যে মাছ-মাংসের সংখ্যা সেটাও কমে এসেছে। এজন্য ভাবলাম যে এখন ক্লিন করাটা খুব বেশি সহজ হয়ে যাবে। তো আমাদের আসলে বাসায় যে মাছ-মাংসের বাজারটা করা হয়, এটা এমন না যে মাসের ১ম এ বাজার করতে হয়। আপনাদের ভাইয়া যখন যে বাজারটা শেষ হয়ে যায় তখন সেই বাজারটাই করে নিয়ে আসে। এই যেমন মুরগি শেষ হয়ে গেলে মুরগি নিয়ে আসে, আবার মাছ শেষ হয়ে গেলে মাছ নিয়ে আসে। আসলে আমাদের বাজারের ধরনটা ঠিক এরকমই। আমি কিন্তু প্রতি মাসে এই ডিপ ক্লিনিং এর কাজটা করে থাকি। নরমাল যেহেতু বেশি ব্যবহার করি যার জন্য নরমাল প্রায় পরিষ্কার করে থাকি। আজকে আর নরমাল পরিষ্কার করা লাগবে না। হালকা করে মুছে নিয়েছি। ফ্রিজটা খুব ভালো করে ক্লিন করে আমি একটা শুকনো টাওয়াল দিয়ে মুছে নিয়েছি। এখন যা ভিতর থেকে বের করেছি সবকিছু জায়গা মতো রেখে দিয়েছি। আজকে মনের মতো করে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। আমার অনেক বেশি ভালো লাগছে। বেশ কয়েকদিন ধরে ফ্রিজটা খুললে মনটা খারাপ হয়ে যেত। ফ্রিজটা কেন এত নোংরা হয়ে আছে? কেন আমি ফ্রিজটা পরিষ্কার করে নিতে পারছি না? অবশেষে ফ্রিজটা পরিষ্কার করেই ফেললাম। পুরো ফ্রিজটা ক্লিন করা শেষ। এখন যে জিনিসগুলো বের করে রেখেছিলাম সেই জিনিসগুলো জায়গা মতো রেখে দিয়েছি। ফ্রিজে আমি সবসময় চেষ্টা করি সবকিছু বক্সে ভরে রাখার জন্য। এতে করে ফ্রিজের গায়ে দাগটা খুব কম পড়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।